আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকে ফাংশনাল করা ছিল না নাকি? না স্যার, ফাংশনাল তো প্রত্যেক বৃহস্পতিবার। একদিনে? জি স্যার, আপনি তো একদিনই নেন। এতগুলি সাবজেক্ট একসাথে করা তো না। স্যার, সময় তো ফুরাই যেতেছে। একই তো কথা, এক সাবজেক্ট বেশি বেশি করলে তাড়াতাড়ি আগাইব না। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফাংশনাল অ্যানালাইসিস, তারপর কি যেন আজমেথমেটিক্স, তারপর তো ভুলে যাচ্ছি। এতগুলো সাবজেক্ট একসাথে করে হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের মডেলিংও কিন্তু বাকি। সারা বছর করো না, কিছু পরীক্ষা আছে, আমি পাগল হয়ে গেছে সব করার জন্য। জি স্যার, কি বলেন? অত সময় এখন টিউশন করতে রয়েছে। সময় না, আর এখন টিউশনের মধ্যে আছে। না স্যার। না স্যার, এটা আমি রাস্তার মধ্যে রিক্সা। না না, আমি এখন বাসায় স্যার। বাসায় আইসো? হুম। জি স্যার, বাসায় আসছি তো। যখন মেসেজ দিছি তখনই বাসায় আসছি। আচ্ছা শোনো, স্যার টপোলজিটার সাউন্ড ভিতরে, অনেক কম আসতেছে যে। টপোলজির মধ্যে ম্যাট্রিক্স পৃষ্ঠা তোমাদের সিলেবাসে নাই কিন্তু। ম্যাট্রিক্স পৃষ্ঠা প্রতি বছর প্রশ্ন আসে। গত বছর, তার আগের বছর ছিল না, ওটা প্রশ্ন আসছে। গত বছর ছিল না, ওটা প্রশ্ন আসছে ম্যাট্রিক্স পৃষ্ঠা। এখন ম্যাট্রিক্স পৃষ্ঠা করবা না, ছেড়ে দিবা বলো? স্যার তাহলে করতে হবে। গতবারের আগের বার এটা ছিল না, সাইডে দিতেছিলাম তো ছেলে মেয়েরা বললো স্যার তাহলে হালকা করে বুঝাই দেন। হালকা করে দিয়েছে, এটা প্রশ্ন হয়েছে একটা ভুল। গত বছর এর থেকে ভুল আসছে, ওদের সিলেবাসের মধ্যে না, সিলেবাস তো ওই আগের সিলেবাসটা। স্যার আপনার এই কারণে টপোলজি বই তো আমাদের সাথে মিলে না। আমার যে পুরান বই, নতুন বই তো পৃষ্ঠা মিলতো না, সব জিনিস মিলতো। ও সমস্যাটা কি এরকম? তোমাদের চেহারাটা এরকম স্যার, নাকি? না না স্যার, স্যার, আমাদেরটা আমাদেরটা তো ওই যে ফজলুর রহমান। তোমাদেরটা খুব সুন্দর। এটা হলো তোমার একটু বলদুর রহমান। ও আচ্ছা। একই বই কিন্তু এটা তোমাদের চেয়ারের বই আমার কাছে আছে মনে হয়, এটা দুইটা ভার্সন দুইটা। এখন দেখলাম বুকসেলের মধ্যে হঠাৎ করে দেখলাম, এটা নিয়ে আসলাম। আচ্ছা দেখো, এখানে বিভিন্ন
কনসেপ্ট পার্টগুলো আছে এগুলো তোমরা দেখে নিবে, এগুলো জানো তোমরা, যেহেতু এগুলো সব জানো বেসিক কনসেপ্ট এগুলো। মেট্রিক স্পেস থেকে তোমাদের সিলেবাস নাই, কিন্তু পরীক্ষা থাকবে মেট্রিক স্পেস স্যার তোমরা পড়ছো এগুলো না? তো আমাদের ফাংশনাল অ্যানালাইসিসে পড়া হয়েছে, এগুলো আপনি শুধু বলে দেন কি কি পড়তে হবে তাহলে হবে। এই ফাংশন অ্যানালাইসিস করা হয়েছিল, কিন্তু তোমাদের টপোলজির মধ্যে এটা করতে হবে। আর তোমাদের যেহেতু এটা জানো তোমরা মেট্রিক স্পেসটার কি জিনিসটা, টি দিয়ে ডিস্টেন্স বোঝায়, এই টি দিয়ে ডিস্টেন্স ফাংশন বোঝায়, এটা এক্সপ্লেন আছে। এটাকে আমরা ম্যাট্রিক্স বলি। চারটা শর্ত মানতে হবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার। 1 নাম্বার শর্তটা কি মনে আছে রে? নন নেগেটিভ। 2 নাম্বার শর্তটা ছিল কি জানো? x y is equal to 0 if and only x is equal to y। 3 নাম্বার শর্তদের সিমেট্রিক x y t of x t of y x, এটা জানতে হবে। 4 নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, t of x z t of z y। এটা তোমরা জানো যে এই কোয়ার্টার শর্ত মানে ডিটা করে ম্যাট্রিক্স। আর যে স্পেসের মধ্যে কাজ করে, এই যে ডিটা যে স্পেসে কাজ করে সেই স্পেসের সহ এটাকে বলা হয় ম্যাট্রিক্স। ডিটাকে বলা হয় ম্যাট্রিক্স। এটা ডি, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বানান কি এই যে ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্স নাকি এই ম্যাট্রিক্স। আর এক্সডি হচ্ছে ম্যাট্রিক্স। না যেগুলো পারো তোমরা, তাইলে এটা হচ্ছে এই চারটা শর্ত মানলে ডিটা হচ্ছে ম্যাট্রিক্স আর এক্সডিটা হলো ম্যাট্রিক্স। রিয়েল লাইন ছিল তো, রিয়েল লাইন। আরেকটা জিনিস দেখো, সেমিমেট্রিক স্পেসটা কি? সেমিমেট্রিক হচ্ছে 1 নাম্বার শর্ত নন নেগেটিভ ছিল, ওইটা থাকবে না। আর এখানে এক্স ওয়াই ছিল, এক্স ওয়াই জায়গায় ওয়াই হচ্ছে এক্স এক্স, টি অফ এক্স আর টি ওয়াই এক্স ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। অর্থাৎ এই জায়গায় সেমিমেট্রিক থেকে শুধু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থাকবে না, আর এটা ছিল এক্স ইকুয়াল টু ওয়াই, এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বাদ যাবে, আর এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসলে এক্স এক্স। আর ওই যে সিমেট্রিক ফর্মটা থাকবে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থাকবে, এটা নাম হচ্ছে সিমেট্রিক। এবারে রিয়েল লাইন জিনিসটা কি? রিয়েল লাইন আর this is the set of all with the user matrix generated by the t of x is your exponent। এটা হচ্ছে রিয়েল লাইনের সংজ্ঞা। অর্থাৎ রিয়েল লাইনের মধ্যে ডিফারেন্স অফ x y is equal to exponent ইউক্লিডিয়ান প্লেন। আর এটা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে রিয়েল লাইন। এটা কি? এটার নাম কি বলো? এটা হচ্ছে রিয়েল লাইন, এটা হচ্ছে স্পেস। দিনের থেকে আরম্ভ করে যাবে, এটা 3 ডাইমেনশন স্পেস। 2 ডাইমেনশন প্লেন স্পেস থাকে না, 3 মাত্রিক। এখান থেকে আরম্ভ করে যা আছে সব স্পেস। তাহলে এই যে প্লেনের মধ্যে ম্যাট্রিক্সটা কি, এই প্লেনের অন্তর্ভুক্ত ম্যাট্রিক্সটা কি? এটা হচ্ছে R2। যদি মনে করে এটা R2 হয়, প্রত্যেকটা সদস্য হচ্ছে x1 y1 x2 y2, এরপর প্রত্যেকটা সদস্য জোড়ায় জোড়া থাকে। t of xy is equal to root of কত হবে? t of xy is equal to root of x1 minus কত? x1 y1 x2 y2 xy। তাহলে x1 x থেকে y, এটা হচ্ছে x1 x2, এটা হচ্ছে y1 y2। তাহলে x1 minus y1 আর x2 minus y2 হলো
স্পেসে গেলে তিন মাত্রা হলে তিন রকমের, চার করে এন মাত্রা যদি হয় ইউক্লিডিয়ান এন্ড স্পেস। স্পেসে আরএন হয় তাহলে কি হবে? আরএন হলে কত? ঠিক আছে, এক্সপোনেনশিয়াল হবে x1 minus y1 whole square, x2 minus y2 whole square পাবো xn minus yn whole square। এটা প্লেন, এটা ইউক্লিডিয়ান স্পেস। এগুলো তোমরা আগেই জানো, এই জন্য একটু আমি বেসিক জিনিসটা আলোচনা করে দিতেছি। এই যে একটা ইউক্লিডিয়ান আর স্পেস, এটা আমি খুব বলে বলছি, সেটা অল অর্ডার এন ইকুয়াল, প্রত্যেকটা উপাদান একটা উপাদান এন সংখ্যক উপাদান, যেমন x বলতে x1 x2 xn, y বলতে y1 x2, ডিফারেন্স হবে xy। এইটা আমি সার্কেল সামেশন তো লিখে এটা লেখা থাকে। তারপর হচ্ছে ইউনিটারি স্পেস, যেটা কোনটা কমপ্লেক্স স্পেস, যেটা ইউনিটারি স্পেস হচ্ছে n dimensional unitary plane Cn is the space of all order n triple of complex number। যেমন এখানে n triple রিয়েল নাম্বার, এখানে x1 y1 x1 x2 xn y1 y2 yn, এটা n টু প্রত্যেকটার মধ্যে একটা উপাদানের মধ্যে কম্পোনেন্ট থাকে, একটা এলিমেন্টের মধ্যে কম্পোনেন্ট থাকে nটা, একটা এলিমেন্টের মধ্যে কম্পোনেন্ট থাকে nটা, এটা n ডাইমেনশন। ঠিক এটা হচ্ছে রিয়েল। আর এটাও ঠিক একইভাবে একটার মধ্যে থাকে nটা থাকে, যেটা কমপ্লেক্স। কমপ্লেক্সের জন্য এটার মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র এখানে কি হবে, পরম মান হবে, এখানে শুধু পরম মান। এই দেখেন কি x1 - 1 হোল স্কয়ার মডুলাস অফ x1 x1 - 1 হোল স্কয়ার। এই পার্থক্য হচ্ছে Cn আর r এর মধ্যে Cn আর এর হচ্ছে কি জানেন, মেট্রিক স্পেস। এটা কোনটা n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান মেট্রিক স্পেস, আর এটা হচ্ছে আমাদের ইউনিটারি মেট্রিক স্পেস, কমপ্লেক্স, জটিল। একটা সেট আবার পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা কি? ডিসটেন্স বিটুইন পয়েন্ট এবং সেট। তোমাদের চেক করতে এই গ্রুপের নাম রয়েছে, সবাই ঢুকছে? ডিসটেন্স বিটুইন এ পয়েন্ট এন্ড এ সেট, একটা সেট এবং পয়েন্টের মধ্যে দূরত্ব, একটা হচ্ছে মেট্রিক স্পেস। এ বি দা নন এমপ্টি সাবসেট অফ এক্স, এক্স এর একটা নন এমপ্টি সাবসেট। দ্য ডিসটেন্স বিটুইন a point x belongs to x and a denoted by d of a x a, অর্থাৎ এটা হচ্ছে একটা মেট্রিক স্পেস। এটা হচ্ছে মেট্রিক স্পেস, x হচ্ছে মেট্রিক, তার একটা সেট আছে a। এখন এই সেটটা হচ্ছে এটা, আর যে কোনো একটা বিন্দু আছে এই জায়গায়, মনে করো x, x এবং a সেটের মধ্যে যে ডিফারেন্সটা, পার্থক্যটা, দূরত্বটা d of x, আমরা এটা কেন লাগবো, d of কেন লাগবো x এ। এই কথার অর্থ হচ্ছে ইনফিমাম অফ ডিফারেন্স অফ কত, ইনফিমাম যে ডিফারেন্স অফ কত x a, ডিফারেন্স অফ x a, সেখানে এটা এর সদস্য, এখানে একটা এর সদস্য। এই যে x এর থেকে এর যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা বলছি যে x এবং a সেটের মধ্যে ডিফারেন্স কত। তুমি হচ্ছে ডিফারেন্স বিটুইন x এবং a, তাহলে তুমি তো এ তো মেজারমেন্ট করতে পারো না, তখন এর মধ্যে একটা বিন্দু দিছো এ, ওই বিন্দুর ব্যবধানটা, ওই বিন্দুর ব্যবধানটা যেটা নাকি একেবারে ক্ষুদ্র, দেখো ডিফারেন্সটা কোথায় হবে। বিন্দুটা যদি এটা হয় তাহলে এই ডিফারেন্সটা ইনফিমাম হয় না। বিন্দুটা যদি এইটা হইতো তাহলে এই ডিফারেন্সটা আরেকটু ছোট। বিন্দুটা যদি এই জায়গায় হইতো এই ডিফারেন্সটা আরেকটু ছোট। বিন্দুটা যদি এই জায়গায় হইতো এই ডিফারেন্সটা আরেকটু ছোট। বিন্দুটা যদি পরিধির উপরে হয় এর এটা দূরত্বটা হচ্ছে আরো ছোট। তাইলে এই এই যে এই যে এই যে কি আছে এ সেট, এই সেটটার এই বিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে এখান থেকে এখানে দূরত্বের মধ্যে সবচেয়ে যেটা ক্ষুদ্রতম দূরত্ব,
এই বিন্দুটা যদি এখানে হয়, এক্সটা যদি এখানে হয়, এটা ক্ষুদ্রতম না। যদি এটা হয় তাহলে এটা যদি ক্ষুদ্র হয়, এটা ক্ষুদ্রতম। আর না হয় এটা, এই দূরত্ব যদি হয় এটা আরো ক্ষুদ্রতম। যদি এই বিন্দুটা একেবারে পরিধির উপরে এসে পড়ে তাহলে এই দূরত্বটা আরো ক্ষুদ্রতম। যখন ক্ষুদ্রতম হইব তাহলে পরিধির উপরে আসলে এসে পড়ছে। এই সেট এবং এক্স এর মধ্যে দূরত্ব, এই যে দেখো এক্স এবং সেটের মধ্যে দূরত্ব, তাইলে হবে এ এবং এক্স এর মধ্যে সবচেয়ে মিনিমাম দূরত্ব, ইনফিমাম দূরত্ব, এটাই হচ্ছে আমাদের। এই যে দেখো ডিফারেন্স অফ এক্স এ কে, আমি বললাম যে ডিফারেন্স অফ এক্স এ হচ্ছে ডিফারেন্স অফ এক্স এ এর মধ্যে যেখানে এক্স আছে আর এর হচ্ছে এর সদস্য, এইটার মধ্যে ইনফিমাম ভ্যালুটা, সবচেয়ে ছোট ভ্যালুটা। তাহলে তো স্যার যে পরিধির উপরের থেকে নিতে হবে না? হ্যাঁ, ইনফিমাম কথাটা বুঝো নাই? জি স্যার বুঝছি, সবচেয়ে ক্ষুদ্রতম স্যার দূরত্ব। বুঝতে পারছি। অর্থাৎ তুমি যদি বলো এই সেট আর হচ্ছে এই বিন্দুর মধ্যে দূরত্বটা কত, এই সেট আর এই বিন্দুর মধ্যে দূরত্বটা কত, তখন তুমি বলছো যে এই সেটের বিন্দু দূরত্ব নির্ণয় করা যায় না, সেটের মধ্যে একটা বিন্দু আছে এই দূরত্ব আর এই এক্স দূরত্বের মধ্যে যে দূরত্বটা সেটা। তারপর আমি সেটা বললাম তাহলে এক্স, এটা যদি এই জায়গাতে হয় দূরত্বটা আরো কাছে হবে, এটা যদি এই জায়গাতে হয় দূরত্বটা আরো কাছে হবে, যদি এটা যদি এই জায়গায় পরিধির উপর দূরত্বটা আরো কাছে, আর ছোট, তখন এই সি এবং এক্স এর মধ্যে দূরত্ব পাওয়া যাবে ইনফিমাম। সবচেয়ে এই যে ক্ষুদ্রতম ইনফিমাম দূরত্ব হচ্ছে পরিধির উপর দূরত্ব থেকে। এ এবং এক্স এর ইনফিমাম দূরত্ব। এখন দেখো ওপেন স্পিয়ার, ক্লোজ স্পিয়ার, নেইবারহুড, ওপেন স্পিয়ার, ক্লোজ স্পিয়ার, এগুলো তো শিখছিলাম। জি স্যার, এগুলো পড়ানো হয়েছিল ফাংশনালে। ওপেন স্পিয়ার, ক্লোজ স্পিয়ার এবং নেইবারহুড। ওপেন স্পিয়ার কোনটা? and a belongs to x, এখন a কে করে এক কেন্দ্র করে একটা স্কয়ার করছে, তো হচ্ছে x যেটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেস, একটা ম্যাট্রিক্স স্পেস। স্যার একটু আগে যে ডেফিনেশনটা বুঝাইছেন এটা কিসের সংজ্ঞা? নেইবারহুড? না, 2 নেইবারহুডের নাম্বার। সংজ্ঞা নাই এটা। তখন কি বুঝাইলাম? ডিসটেন্স বিটুইন দ্য সেট আর পয়েন্ট, একটা সেট আর একটা বিন্দুর মধ্যে, ও একটা আচ্ছা আচ্ছা, সেট জি এখন স্যার জি স্যার। বিন্দু। এখন দেখো এ নামে একটা বিন্দু আছে এই জায়গায়, এ নামে একটা বিন্দু আছে এই জায়গায়, বিন্দুটা হচ্ছে এ। এখন তুমি এ কে কেন্দ্র করে একটা স্কয়ার তৈরি করলা, এটাকে কেন্দ্র করে একটা স্কয়ার তৈরি করলা, তাহলে ওপেন স্কয়ার আমরা কেন ওপেন স্কয়ার কোন নাম হবে? এখনো আর ঢুকতেই পারে না, কি করবো, ঢুকতে সময় লাগবে তো। তাহলে দেখো ওপেন স্কয়ারটা কি, এখন এ কে কেন্দ্র করে একটা স্কয়ার তৈরি করে যার ব্যাসার্ধ হচ্ছে কত, আর, ব্যাসার্ধ আর। আর যদি এই জায়গায় একটা বিন্দু থাকে, এই দূরত্ব হচ্ছে, এই দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এই বিন্দুর হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে বৈদ্যুতিক দূরত্ব, এটার নাম হচ্ছে আর, ব্যাসার্ধ। আর কেন্দ্র থেকে এক্স দূরত্ব যেটা আছে ব্যাসার্ধ থেকে ছোট, তাহলে আমাদের এক্স যেটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেস, এটা এক্স এর মধ্যে আছে, এই বিন্দুটা এক্স এর মধ্যে আছে, যেখানে আরটা হচ্ছে পজিটিভ, আরটা হচ্ছে ধনাত্মক একটা মান, তাহলে এস এ আর, এটা বলা হয় ওপেন স্ফিয়ার। যদি তার বিন্দু করে যে এক্সটা কার সদস্য ছিল, এক্সটা হচ্ছে এক্স এর সদস্য, এক্সটা অরিজিনালি কার সদস্য, এক্স এর সদস্য, এই যে এক্স এর সদস্য, যদি এই যে এক্স এর সদস্য আর কেন্দ্রের দূরত্ব যদি, যদি ডিফারেন্স অফ এ এবং এক্স, এ এবং এক্স এর দূরত্বটা যদি, এ এবং এক্স এর দূরত্ব ব্যাসার্ধ থেকে ছোট হয়, এই ব্যাসার্ধ থেকে যদি ছোট হয়, এটা ব্যাসার্ধ তো পরিধি থেকে এই কেন্দ্র পর্যন্ত, আর এ এবং এক্স এর দূরত্ব যদি আর থেকে ছোট হয়, তাহলে এই স্পেয়ারের নাম হচ্ছে ওপেন স্পেয়ার। এই যে ওপেন স্পেয়ার এস এ আর, আর হচ্ছে এ হচ্ছে কেন্দ্র, আর ব্যাসার্ধ, যেখানে যে কোনো একটা বিন্দু হচ্ছে এক্স এর মধ্যে আসছে, সেই বিন্দুর ডিফারেন্সটা এ থেকে
যদি আরেক থেকে ছোট হয়, তাহলে এই বিন্দুটা দূরত্বটা এ থেকে যদি আরেক থেকে ছোট হয় তাহলে ওপেন স্পিয়ার। ডিফারেন্স অফ ax less than r, তখন এটাকে বলা হয় ওপেন স্পিয়ার। এটা কি বলা হয়? তখন বলা হয় এটাকে ওপেন স্পিয়ার। আর সমান হলো তাহলে ক্লোজ স্পেয়ার। আর ক্লোজ স্পিয়ারটা কোনটা? এটা ওপেন। ক্লোজ স্পিয়ার কত? a এবং r, যেখানে x টা x এর সদস্য, x টা কার সদস্য? x এর সদস্য। তো এখন ডিফারেন্স অফ x এবং a, যদি মনে করেন এই যে এখানে x এবং a এর ডিফারেন্স যদি r এর সমান হয়, যদি লেস দেন অর ইকুয়াল টু দিবে r এর সমান হয়ে যেতে হবে। যদি ডিফারেন্স হয় ax, এখন যদি ডিফারেন্স অফ ax অরিজিনালি ইকুয়াল টু হইতে হবে, কিন্তু কখনো কখনো আবার এটা 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 আপনি ঠিক, এই জন্য লেস দেন অর ইকুয়াল টু r, তাহলে লেস দেন ইজ ইকুয়াল টু r হইতে হবে আমাদের কি ক্লোজ স্পিয়ার। আর যদি লেস দেন হয় তাহলে r এর থেকে ছোট, a এবং x এর r থেকে ছোট হলো ওপেন, আর a এবং x এর দূরত্ব r থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে এটা ক্লোজ। তাহলে এটা বুঝতে পারছো তোমরা, ওপেন স্পিয়ার ক্লোজ স্পিয়ার। ওপেন সেট চেনো তো? এই ওপেন সেটটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে, তোমার অনেক জায়গায় কাজে লাগবে। ওপেন সেট স্যার নেইবারহুডটা একটু বুঝাই দিবেন স্যার। নেইবারহুড এবার বুঝো না? না স্যার। তোমার বাসা আশেপাশে কেউ আসেনি? হ্যাঁ, নেইবারহুড তো প্রতিবেশী, কিন্তু স্যার এইখানে একটু বুঝাই দেন। ওইটা যখন বুঝছো প্রতিবেশী, এটা তো বুঝে যাওয়া দরকার। এই দেখো, একটা মেট্রিক স্পেস, স্যার এই প্রতিবেশী কেমন জানি বেজাইলা। এটা বেজাইলে দেখতে দিলে না টপোলজি হইছে। বেজাইলে দেখতে তো টপোলজি না, এটা বেজাইলে না মানে তোমার সময় আছে পাশের বাড়ি নিয়ে মহিলাটা উঠে x দিবি তা মেট্রিক স্পেস, x belongs to x, x নামে যে কোনো একটা সদস্য x এর মধ্যে আছে। then the subset a of x, x এর একটা সাবসেট আছে, then the subset এর কি বলছে নেইবারহুড। স্যার আপনি মিউট হয়ে গেছেন। কল আসছে স্যারের, সাউন্ড আর শোনা যাবে না এখন। এখনই শেষ, সাউন্ডটা আর বোঝা যাবে না। তাহলে আবার কেউ সেকেন্ড বার ফোন দিয়ে যাতে স্যারের সাউন্ড ঠিক হয়ে যায়। সেকেন্ড বার ফোন দিলে সাউন্ড ঠিক হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক ছিল। হয়ে যায়। আচ্ছা স্যার, আগে আসুক একদিন, তারপর আরেকবার ফির কল দিও। মিস কল দিলে হবে? বাড়ি দিলে কিচ্ছু বলবো না, সমস্যা নেই, আমরা বলবো না স্যার সাউন্ড ঠিক করার জন্য ফোন দিছি। তাহলে বুঝবে। বাংলা সিনেমা এক বাড়িতে মাথার সব চলে যাবে, আরেক বাড়িতে চলে আসবে। ওই দিন এরকমটাই মনে হয়েছে যখন স্যার এরকম হয়েছে, বাংলা সিনেমার মতো। দেখো দেখো কল আসতে পারছে, তোমরা শুনতেছো? আমি দিলাম, তোমরা পাশে থেকে। তোমরা শুনতেছো নি? আর আপনার সাউন্ড অনেক আস্তে হয়ে গেছে। সাউন্ড কমে গেছে? কমে গেছে অনেক বেশি আস্তে হয়ে গেছে। ফোন আসছিল তো ঠিক হয়ে যাবে, এখন একটু একটু অপেক্ষা করো। মনে ফোন দিয়ে হলো।
এখন ঠিক হয়ে গেছে না Exhibit the metric space and X belongs to X, then the subset A of X is called the neighborhood of X. বলতে যে X is a matrix, একটা subset A of X called the neighborhood of X. There exists into any sphere with একটা unit square package X এবং R such that একটা যদি A এর একটা subset, তাহলে কথাটা কিরকম করবে? এটা হচ্ছে X belongs to X. X কে কেন্দ্র করিয়া একটা স্কয়ার তৈরি করলাম। X কে কেন্দ্র করিয়া স্কয়ার তৈরি করলাম। এই স্কয়ারটা কত? নেইবারহুডকে আমি নেইবার করতেছি। X কে কেন্দ্র করে একটা লিস্ট করলাম। তাহলে X f of X আর এটা একটা স্কয়ার। যদি এই স্কয়ারটা যে A একটা সেট আছে, এই সেটের যদি মনে করো কি হয়, স্কয়ারটা যদি এই সেটের প্রপার সাবসেট হয়, অর্থাৎ এই যে সেটটা আছে এই সেটের যদি স্কয়ারটা যে প্রপার সাবসেট হয়, যা যা আর আমার কথা বুঝছো, তোমরা শুনছো তো? হ্যাঁ স্যার আপনি বলেন স্যার আস্তে শুনতেছি তোমরা শুনতেছো কিনা? আমি শুনতেছি, তোমরা শোনো? স্যার একদম আস্তে শোনা যাচ্ছে। যে আস্তে আস্তে কি করে দেখো, x belongs to metric space, x belongs to x, x এর মধ্যে আছে, x এর ভিতরে এই x আছে, x কে কেন্দ্র করিয়ে আমরা একটা স্কয়ার তৈরি করলাম। যদি সেই স্কয়ারে a এর যদি প্রপার সাবসেট হয়, তখনই x টা হবে এই x হচ্ছে a এর প্রতিবেশী। বুঝতে পারছো না? বুঝো নাই? স্যার সাউন্ড x অনেক belongs আস্তে to x, আসতেছে। x belongs to x। নাকি একটা বলে দিব? স্যার সাউন্ড ঠিক করার জন্য ফোন দিছিলাম, আরেকবার ফোন দিলে নাকি সাউন্ড ঠিক হয়ে যায়। তুমি ফোন দিছিলা? না এখন স্যার, শোনো, হয় নাই তো। এখন শুনতেছ? না স্যার, মনে হয় যারা এই যে ক্লাস করে তাদের না বাইরে স্যার, থেকে থিওরি কাজে লাগে নাই। স্যার এখানে ছোট এক্সট্রা স্যার বলো। তার চলে এটা কি গেছে। মেঘা ভয়েস হয়ে গেছে। আল্লাহ, আমার কথা শোনা যায়? হুম, তোমার কথা ওদিকে আসছে। আমার ইয়ারবাডস লাগানো, তো শোনা যায়? হুম, শোনা যায়, শোনা যাচ্ছে। ও তুমি ইয়ারবাডস তো শোনা যাচ্ছে তো? না, মোবাইলে তাহলে কানেক্ট হয়, ল্যাপটপে হয় না। হুম হুম। এখন শুনোনি? জি জি স্যার, এখন ঠিক আছে, এখন শোনা যায়। তাও বলছি তুমি আবার বুঝলা? স্যার তাহলে এখানে ছোট এক্সট্রা তো কেন্দ্র, তাই না? এই তো এই নেইবারহুড কথা শোনো, এবার শুনতেছো কথা? জি স্যার, এখন শোনা যায়। এই যে দেখো, x ডি হচ্ছে মেট্রিক স্পেস, x বিলংস টু x, x টা বিলংস টু x এর মধ্যে একটা x আছে, x কে কেন্দ্র করে একটা স্কয়ার তৈরি করলাম। যদি সেই স্কয়ার, এটা হচ্ছে সাবসেট অফ, এটা হচ্ছে একটা সাবসেট, কার সাবসেট? x এর প্রপার সাবসেট a, আর x টা s এর মধ্যে আছে, এটা x এর সাবসেট
আর এক্সটা তার একটা বিন্দু, এক্স কেন্দ্র একটা স্কয়ার তৈরি করে। যদি স্কয়ারটা এ এর প্রপার সাবসেট হয়ে যায় তখনই এক্সটা হচ্ছে এ এর প্রতিবেশী। আবারও বলি স্কয়ার এটা একটা মেট্রিক স্পেস, এক্স হচ্ছে মেট্রিক স্পেস, এক্স বিলংস টু এক্স বিলংস টু এক্স, এক্স বিলংস টু এক্স, এবং এ হচ্ছে প্রপার সাবসেট অফ এক্স, এটা হচ্ছে প্রপার সাবসেট অফ কত এক্স। যদি এক্স কে কেন্দ্র করে একটা স্কয়ার তৈরি করি যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাইলে এই স্কয়ারটা এক্স এবং আর, সেই স্কয়ারটা যদি কি হয় কার সাবসেট হয়, প্রপার সাবসেট এর হয়ে যায়, তখনই আমাদের এই এক্স বিন্দুটাকে বলা হয় এর একটা নেইবারহুড। বুঝছো? কি বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। Every open sphere in a metric space is open set. একটা মেট্রিক স্পেসের মধ্যে ওপেন স্পিয়ারটা একটা দেখো ওপেন সেট। একটা মেট্রিক স্পেসের মধ্যে ওপেন স্পিয়ারটাকে ওপেন সেট দেখো। বলছে যে স্যার আপনি এস ওপেন আর, আমাকে। এটা হচ্ছে একটা ওপেন স্পিয়ার where a belongs to xd. এভরি, এটাই মনে রাখো, এভরি ওপেন স্পিয়ার ইন এ মেট্রিক স্পেস ইজ অ্যান ওপেন সেট। তাহলে একটা মেট্রিক স্পেসের মধ্যে ওপেন স্পিয়ারটাকে একটা ওপেন সেট প্রমাণ করে। লেট এক্স বিলংস টু ওপেন স্পিয়ার, এই যে ওপেন স্পিয়ারটা হচ্ছে এটা, এটা একটা ওপেন স্পিয়ার, এই যে এটা এই পুরোটা, যার কেন্দ্র হচ্ছে এ ব্যাসার্ধ আর, কেন্দ্র এ ব্যাসার্ধ আর, সো দ্যাট যেখানে ডিফারেন্স অফ এক্স এবং এ, এক্স এবং এ এর ডিফারেন্স আর থেকে চলবে, এক্স নামে আরেকটা বিন্দু আছে এই জায়গায়, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা হচ্ছে এই পুরোটা ব্যাসার্ধ, আর এক্স হচ্ছে এই জায়গায়। এখন এ এবং এক্স এর ডিফারেন্স আর থেকে ছোট, ডিফারেন্স অফ এক্স এ লেস দ্যান আর। এখন এই যে এক্স বিন্দু, এক্স বিন্দুকে কেন্দ্র করে আরেকটা স্কয়ার তৈরি করলাম তুমি, যার ব্যাসার্ধ হচ্ছে এক্স ড্যাশ আর ড্যাশ। এখন দেখো আর ড্যাশ হচ্ছে কে, আর ড্যাশ হচ্ছে আর মাইনাস টি অফ এক্স ওয়াই। এই যে আর ড্যাশটা কোনটা, এই পুরাটা হচ্ছে আর, এই পুরাটা হচ্ছে আর, আর এর থেকে বিয়োগ করব আর বিয়োগ আর ড্যাশ সমান কে। এটা হচ্ছে আর, এটা আর, এইখানে হচ্ছে কত একটা এক্স, এক্স। এখন এটা হচ্ছে এস এ আর, এস এ আর একটা ওপেন স্পিয়ার, এটা হচ্ছে একটা ওপেন স্পিয়ার যার কেন্দ্র হচ্ছে যেখানে আটটা পজিটিভ ওপেন স্পিয়ার। তাইলে আমাদের খেয়াল করো এখানে একটা এক্স, এক্স কে কেন্দ্র করে একটা তুমি কি তৈরি করলা, এক্স কে কেন্দ্র করে আরেকটা স্পিয়ার তৈরি করলা, এক্স কে কেন্দ্র করে আরেকটা স্পিয়ার তৈরি করা। এখন যার ব্যাসার্ধ হচ্ছে আর ড্যাশ, যার ব্যাসার্ধ হচ্ছে আর ড্যাশ, এটুকু হচ্ছে আর ড্যাশ। এখন আর ড্যাশ সমান সমান কে, আর ড্যাশ সমান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আর, আর বিয়োগ এটুকু, এটুকু, এটুকু হচ্ছে ডিফারেন্স অফ এ এক্স। এই যে আর ড্যাশ, এই আর ড্যাশটা কি বলো, আমার আঁকাটা সুন্দর হয় না, আঁকাটা হচ্ছে এই জায়গায় কি স্পেয়ারটা এরকম আঁকতে হবে, স্পেয়ারটা মানে একেবারে এটা সাথে হবে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই জিনিসটা হচ্ছে আমাদের কত ব্যাসার্ধ, এটা বাদ, আর এটা হচ্ছে এক্স, এই বিন্দুটা এক্স, আর এটা হচ্ছে আর ড্যাশ। এখন
এখন r এর সমান কত? r এর সমান হচ্ছে r থেকে বিয়োগ হচ্ছে কে? এই যে r, এই পুরাটা r থেকে বিয়োগ ডিফারেন্স অফ কত? a, x। a কম মানে অর্থাৎ এই ডিফারেন্স এইটুকু এইটুকু। এই যে তাহলে এই x কে কেন্দ্র করে আরেকটা স্কয়ার স্যার তৈরি আরেকবার করলাম। বলবেন এটা? আরেকবার বুঝাইতাম। জি স্যার। a এবং r স্পিয়ারটা ওপেন স্পিয়ার, যার কেন্দ্র এই ব্যাসার্ধ r, r পজিটিভ। এখন x নামে একটা বিন্দু আছে, কোথায় আছে? এই স্পিয়ারটার মধ্যে, এই স্পিয়ারের ভিতরে একটা বিন্দু আছে। এই যে স্পিয়ার কত s কত ar, ar এর ভিতরে x নামে একটা বিন্দু দর্শন। সেই বিন্দুটা কোথায়? এটুকু বলছো, সেই বিন্দু হচ্ছে এই জায়গায়। এখন এই x কে কেন্দ্র করে আরেকটা স্পিয়ার তৈরি করলাম, যার ব্যাসার্ধ হচ্ছে কত? r ড্যাশ। যার ব্যাসার্ধ কত? r ড্যাশ। আমি বললাম যে r ড্যাশটা কে? r ড্যাশটা কত? তুমি বলো r ড্যাশ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পুরোটা r, এই যে r, যেদিকে যাবে এদিকে r, তাহলে এটা হচ্ছে r, r থেকে এটুকু বাদ, r টা একটু বাদ দাও, তাহলে r ড্যাশ হচ্ছে r থেকে বিয়োগ a, x, অর্থাৎ ডিফারেন্স অফ ax। আচ্ছা, এখন এই যে r ড্যাশটা তুমি পেয়ে গেলা, তাহলে এই x কে কেন্দ্র করিয়া r ড্যাশ ব্যাসার্ধ নিয়ে একটা স্পিয়ার তৈরি করা, যার ব্যাসার্ধ হচ্ছে এত। এখন এইটুকু তো আমরা পাইছি। তাহলে এই যে স্পিয়ারটা তৈরি হলো, এই স্পিয়ারটা কার প্রপার সাবসেট? দেখো তো, এই স্পিয়ারটা কার প্রপার সাবসেট? তার প্রপার সাবসেট না? যদি এইখানে আরেকটা স্পিয়ার টানতা, সেই স্পিয়ারটা তো কি তো, সেই স্পিয়ারটা কি তো এইটার প্রপার সাবসেট। যদি তুমি এখানে আরেকটা স্পিয়ার টানতা, এই জায়গায় যদি আরেকটা স্পিয়ার তৈরি করতা, সেই স্পিয়ারটা কার সাবসেট? প্রপার সাবসেট কার? এই বড় স্পিয়ার। আর এই বিন্দুটা যদি x হতো, তাহলে এই দূরত্ব হচ্ছে ax, আর এই দূরত্ব হচ্ছে r, আর এই দূরত্ব হচ্ছে r ড্যাশ, এটা হচ্ছে r ড্যাশ। এখন এখানে যতগুলো স্পিয়ার টানবা সবগুলোর প্রপার সাবসেট কার? এই স্পিয়ারের প্রপার সাবসেট। বুঝতে পারছো না? বুঝো নাই? বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন এই জায়গায় যদি আরেকটা বিন্দু নেই, আমি যদি মনে করো ঠিক এই জায়গায় একটা বিন্দু নিলাম, এই জায়গায় একটা বিন্দু নিলাম হচ্ছে y, y নামে একটা সদস্য নিলাম। কোথায় নিলাম? এটা কোন স্পিয়ারের মধ্যে? এই স্পিয়ারের মান, এই স্পিয়ারটা কত? এই স্পিয়ারটা, এই স্পিয়ারটা x, কত? r স্কয়ার, x, r প্রাইম। এটা হচ্ছে, এই স্পিয়ারটা হচ্ছে আমাদের s, এই কেন্দ্র হচ্ছে x, আর ব্যাসার্ধ কত? r ড্যাশ। এটা একটা স্পিয়ার না? এই স্পিয়ারের মধ্যে এই যে স্পিয়ারটা পাইছো, যার কেন্দ্র x, ব্যাসার্ধ r ড্যাশ, তার ভিতরে একটা বিন্দু নিয়ে আমি y, y বিন্দুতে কোথায়? x, r ড্যাশ, এই স্পিয়ারের মধ্যে একটা বিন্দু নিলাম। তাহলে এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা হচ্ছে এই যে y দূরত্ব, x টা এখানে লিখি। হ্যাঁ, আমি মনে করছি আমার নেটের সমস্যা। স্যার তো আপনি গেছে। দেখো, তাইলে আমাদের এইখানে এই y টা কোথায় নিছো? y নিছো এই স্পিয়ারটার মধ্যে। এই y belongs to x, r ড্যাশ, এই স্পিয়ারের মধ্যে। এখন আমাদের এই যে y দূরত্ব, a y একটা দূরত্ব আছে, স্যার ax স্ক্রিনটা একটা কি দূরত্ব দেখতে আছে, বুঝতে? তো একটা দূরত্ব। বুঝো নাই?